জুমার রাতে সাহারির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনারা যদি 121 বার পড়েন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা আপনি কল্পনা করেননি। আপনার উন্নত দেখে আশেপাশে সবাই কল্পনা করতে পারবে না কিভাবে আপনার এত উন্নত হচ্ছে, কিভাবে আপনার ধন সম্পদ দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার ঘরে যদি অভাব অনটন থেকে থাকে, অভাব অনটন থাকবে না, আপনার কখনো দারিদ্রতা থাকবে না, আপনি কখনো অন্য কারো মুখাপেক্ষী হবেন না। মানে অন্যের কাছে টাকা পয়সা চাইতে হবে না, অন্যের কারো কাছে টাকার জন্য চাইতে হবে না। শুধু নিয়মটা ফলো করে আপনাকে আমলটি করতে হবে। তাই বলছি, যদি টেনে ভিডিও দেখেন হয়তো দোয়া কবুল হবে না, কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন। ওই দিন এমন একটি সময় রয়েছে, এমন একটি ক্ষণ রয়েছে যে সময় আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ হয় না। আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অপূর্ণতা রাখবেন না, যা চাইবেন তাই পাবেন। ধন সম্পদ, টাকা পয়সা যা চাইবেন। আপনার জীবনে অভাব অনটন ঘিরে রেখেছে, ঘরে কোনোভাবেই সুখ শান্তি আসছে না, রিজিক প্রস্তর হচ্ছে না, দিন দিন শুধু অভাব অনটন বেড়েই যাচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন অভাব অনটন দূর হচ্ছে না। তাহলে আজকে এই জুমার দিন রাত্রে আপনারা যদি সাহারির আগে আল্লাহ তাআলার কাছে এই আমল করে দোয়া করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। প্রিয় বন্ধুরা, দোয়াই কেবল পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। এটা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় বলা আছে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই। আপনি যদি দীর্ঘদিন ধরে কষ্ট করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, আপনি নিয়মিত এই আমল করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর যেহেতু জুমার দিন এমন একটি সময়, এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনোই ফেরত দেন না। আর হচ্ছে মাহে রমজানে আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন। তো আপনি যদি ওই সময়টাতে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখবেন না। দোয়া কবুল হওয়ার কিছু সময়, কিছু মুহূর্ত রয়েছে, তো ওই সময়টাতে আল্লাহ তাআলার কাছে চাইলে আরও প্লাস পয়েন্ট হয়। আর যেহেতু জুমার দিন, আপনি রাত্রের বেলা, আজকে এই রাত্রের বেলা আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহর কসম করে বলছি, যেহেতু মাহে রমজান চলছে আর জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন আকাশে নেমে আসেন, এসে বলতে থাকে, কে আছে এমন যে অভাবী আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে আছে অসুস্থতায় আমার কাছে সুস্থতা চাইবে, আমি তাকে সুস্থ করে দেব। কে আছে পাপী আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্র থেকে সুবহ সাদিক পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া অপূর্ণতা রাখবেন না। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, দোয়া করতে, কবুল করতে আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করবেন না। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের গুনাহ খাতা ক্ষমা করে দেন। এবং ওই ব্যক্তি ক্ষমা চাওয়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ, অভাব অনটন দূর করে ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সূরা নূর আয়াত নাম্বার আপনারা 10 থেকে 12 দেখতে পারেন, যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ বাড়িয়ে দেন, তার সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। অবশ্যই আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করব, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব,
এবং তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ আল্লাহ ব্যতীত কেউ আমাদের ধন সম্পদ দান করতে পারবে না, রিজিক দান করতে পারবে না। তাহলে আমরা কেবল আল্লাহ তাআলার কাছেই চাইব। আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা কার কাছে চাইব? কে এমন আছে যে আল্লাহ যদি আমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে আমাদের কে এমন আছে যে আমাদের রিজিক দান করবেন? আপনি দোয়া করেছেন মানে দোয়া কবুল হয়েছে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ দোয়া করলে দোয়ার তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। যেমন আপনি চাচ্ছেন যে আল্লাহ আমি অভাবে আছি, আমার অভাব দূর করতে চাই, টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে সেটা আপনাকে ব্যবস্থা করে দেবে। আল্লাহ না করতে জানেন না। আপনি চাচ্ছেন হে আল্লাহ আমার একটা ছেলে সন্তান প্রয়োজন, আল্লাহ তাআলা বলে তাকে ছেলে সন্তান দেব। আপনি বলছেন হে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দরকার, আল্লাহ বলবে যা তোকে মেয়ে সন্তানও দেব। আল্লাহ তাআলা না করেন না। এতে গেল এক পদ্ধতি, আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলা সাথে সাথে তা দিয়ে দেন। নয়তোবা সেটার ওসিলায় আপনার বিপদ আপদ দূর করে দেন। আপনার জীবনে বড় কোনো সমস্যা হতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার নিজে হয়তো বড় কোনো অ্যাক্সিডেন্ট করতেন বা বড় কোনো অসুস্থতায় পড়তেন, এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সকল বিপদ আপদ, এমন সকল অসুস্থতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত রাখবেন। তারপরে হচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনি দোয়া করছেন, তৃতীয়ত হচ্ছে আপনাকে আল্লাহ সরাসরি দিলও না, বিপদ আপদ দিল না, সেটা আখিরাতের জন্য আল্লাহ রেখে দিলেন। যখন যে সময়তে, যে কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়াই আপনার জন্য কাজে আসবে। আপনি হয়তো জাহান্নামী হতেন, এই দোয়ার ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত নসিব করবেন। এই দোয়া আপনি করেছেন, তিনটা থেকে যে কোনো একটা হয়েছে। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে যা চাচ্ছেন হয়তো আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে, বেটার কিছু রেখেছে। আপনি যা চাচ্ছেন তা হয়তো আপনার জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাআলা আপনাকে সময় মতো দেবে, যখন প্রয়োজন মনে হবে তখনই দেবে। আমার আপনার চেয়ে ভালো আল্লাহ তাআলা বুঝেন কখন দিলে আমাদের জন্য ভালো হয়। ধৈর্য হারা হবেন না। ধৈর্য হারা হয়ে তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল হবে না। যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কখনো কবুল হয় না। অনেকে বলে দোয়া কবুল হচ্ছে না, এর মাঝে একটি কারণ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করবে, এবং যদি তাড়াহুড়া করেই ফেলেন আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাক, তাহলে আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন, সৎ ব্যবহার করুন, তাহলে আপনার দোয়া দ্রুত কবুল হবে। তারপর হচ্ছে যে ব্যক্তি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখে না, আত্মীয়তা সম্পর্কের চিহ্নিত দোয়া রাখে, দোয়াতে হারাম কিছু রাখে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে। এটা আমরা সবাই কম বেশি বুঝতে পারি না কখন হারাম খেয়ে ফেলি। হারাম খাওয়ার কারণে আমাদের দোয়া আজ কবুল হচ্ছে না। আমরা এত দোয়া করছি কিন্তু ফল পাচ্ছি না, দোয়া কবুল হচ্ছে না। এর পিছনে এই কয়েকটি কারণ রয়েছে। এই কারণগুলো যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারেন, আপনি দোয়া করার সাথে সাথে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে আমলটি তাহলে আমরা কিভাবে করব? এই শর্তগুলো মেনেই আমলটি করতে চাই। তাহলে যেহেতু জুমার রাত আর হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজের সময় সাহারির আগে ভালো করে উজু করে আসবেন। উজু করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ে বিছানায় বসে থাকবেন। বসে থেকে মনে মনে কনফার্ম হবেন যে আমি এখন যে আমলটি করছি, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আমার মন বলছে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার মন বলছে 100% নিশ্চিত আমার দোয়া কবুল হয়েছে। এমন যদি সিউরিটি নিতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর আপনার দোয়া কবুল হয়েছে, কবুল হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে দ্রুত দোয়া কবুল করার জন্য আপনাকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আপনার ইস্তেগফার 21 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে যা বর্ণনা করে আমি আজ শেষ করতে পারবো না। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি 2 হাত তুলতে দেরি হয় দোয়ার জন্য, তার দোয়া কবুল করতে আল্লাহ তাআলা এক মুহূর্তেও দেরি করেন না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনা করেনি, কোনোদিন চিন্তাও করেনি। আল্লাহ তাআলা সেখানেই শুধু থেমে থাকেন না,
ওই ব্যক্তি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো দুনিয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছে না, সকল দরজা বন্ধ, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এ সকল বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরুদ না পড়েন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো অবশ্যই আপনারা দুরুদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 121 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর যে ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আরও দোয়া দ্রুত কবুল করে নেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রেখে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়ম অনুপাককে যার যেটা প্রয়োজন সে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। আমলটি একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।